আপনারা কি ভুলে গেছেন 2004 সালে ঐতিহাসিক সিলেটের পুণ্যভূমিতে আলিয়া মাদ্রাসার ময়দানে তথাকথিত একজন মুফাসসিরুল কোরআন বক্তব্যে বলে ফেলল, শাহজালালের দরগাকে দরগা বলবেন না দুর্গা বলবেন। সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহর জীবনের অনন্য গুণ ছিল সত্যের পক্ষে বাতিলের বিরুদ্ধে কথাবার্তা বলতে তিনি দ্বিধাবোধ করতেন না, ঠিক না বেঠিক? প্রতিবাদ সভার আয়োজন করলেন, আয়োজন করে তিনি সিলেটের ভাষায় বললেন, বাঙ্গরের বাচ্চার বাড়ি খানো, মানে বাঙ্গরের বাচ্চার বাড়ি কোথায়, বেশি দিন বাকি নাই, আল্লাহ তার পায়ের নিচে ইজ্জতের মাটি রাখতো না, তারে আমার আল্লাহও ধরবো মানুষও ধরবো। আওয়াজ করে বলুন আমিন। এই বাংলাদেশ বাবা শাহজালালের দেশ, এই বাংলাদেশ খাজা শরফুদ্দীন চিশতির দেশ, এই বাংলাদেশ খান জাহান আলীর দেশ, এই দেশ সাহেব কাবলা ফুলতুলির দেশ, এই দেশ খাজা এনায়েতুরীর দেশ, এই দেশ ওলিয়া ওলিয়াদের দেশ, এই বাংলার মাটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি, ঠিক না ঠিক? আল্লাহু আকবার, জিন্দাবাদ 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 আল্লাহু আকবার। তো বাবাজি আজকে এই বাবা নাজুক সময় আমাদের কি করণীয়? একটা কথা মনে রাখবেন, পীর যার যার, আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই, ঠিক না বেটি? আপনি চিশতিয়া বলেন, কাদরিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, যারা হক্কানি পীর মাশায়েখদের বক্তবৃন্দ, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ ও মতকে বাবা লালন করে, তাদের সাথে আমরা মূলত এক, এবং তাদের পীর মাশায়েখের কদমের ধুলি নিতে আমরা রাজি, ঠিক না বেঠিক? আর যারা বাবা পীর মাশায়েখদের প্রতি ধিক্কার দেয়, তাদেরকে ইনকার করে, আল্লাহ যেন তাদের সাথে আমাদের যেন সমাজ না করান। আওয়াজ করে বলুন আমিন। তাদের চেহারাও যেখানে আমাদেরকে না দেখান। হযরত বড় সাহেব তিনার সাথে 2018 সালে আমার দরাদমের নসিব হয়েছিল হজ্জে বাইতুল্লাহ মদিনা শরীফ যাওয়া। বাবাজান সেখানে যাওয়ার পরে এই আমরা ডিরেক্ট প্রথম চলে গেছি জিদ্দা থেকে আবার এই যে মদিনা শরীফ, ইহরাম বাদি নেই বাবাজান, কেননা মিকাত অতিক্রম করতে হলে সেওয়াই এহরাম, যদি কোনো ব্যক্তি এহরামের মধ্যে হারাম শরীফে ঢুকে, তার জন্য দম দেওয়া ওয়াজিব হয়ে যায়। আফসোস অনেক মুআল্লিমুল হুজ্জাজ আছে হাজী সাহেবদেরকে নিয়ে তায়েব যায়, ওয়াদি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে যায়, আসার সময় ইহরাম বাঁধে না। এই মুআল্লিমুল হুজ্জাজ, তোমরা হজের হাজীদের খেদমত উদ্দেশ্য নয়, তোমাদের উদ্দেশ্য দুনিয়া। যদি খেদমত উদ্দেশ্য থাকতো ওই আরফ ইয়াতে গেলে, তায়েফে গেলে, ওয়াদি হালিমাতে গেলে, ওইখান থেকে আসার সময় মসজিদে জিরানা মিকাত পড়ে, সেখান থেকে ইহরাম বেঁধে আসাটা হলো ওয়াজিব, ঠিক না বেটি বাবা জান? তাই বলতেছিলাম হযরত বড় সাহেবকে আমি দেখলাম এই মদিনা শরীফে যাওয়ার পাককালে ফজরের নামাজ আমরা জমাতে পড়লাম তিনার ইমামতিতে। তিনি যখন বাসে বসলেন, আল্লাহ, আমার মনে হলো একটা শিশু বাচ্চা বসে আছে, আর যেন এত অসহায় মানুষজন, আল্লাহর দুনিয়া কেউ নাই, মদিনা শরীফের সন্নি করে যাচ্ছে। কয়েকবার বড় সাহেবের খেদমতে আমি গেছি। বড় সাহেব কী করে দেখলাম যে বড় সাহেব তো আসলে বর্তমানে ওনার গুণদিগু আসে নাই, ঘুমো না, বড় সাহেব আলহামদুলিল্লাহ ওনার কাজ করতেছে, আলহামদুলিল্লাহ বলেন না। যা হোক, সেখান থেকে বাবা যান, যেই দিন আরফার ময়দানে গেলাম, আরফার ময়দানে যাওয়ার পর আল্লাহর হুকুম ঝড় তুফান শুরু হয়ে গেল। তো বড় সাহেব হঠাৎ করে না যে আমার নরাধমকে স্মরণ করলো। আমি গেলাম, যাওয়ার পরে বলল যে হাদি সাহেব এখন কি দোয়া পড়তাম। বাবা জান আমি কি বলবো, আমার কোনো ভাষা নাই। হযরত বড় সাহেব কেবলা তিনি কিন্তু অনেক বড় মুহাদ্দিস, তিনি শাইখুল হাদিস নাকি মুহাদ্দিস সাহেব, তিনি কিন্তু আপনার অনেক বড় মুফাসসির, তিনি কিন্তু আপনার কয়েকটা বিষয়ের উপরে আরবিক লাইনে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন, অনেক বড় মাহির আলেম। আর আমি বিশ্বস্ত সূত্রে জানি সাব বাড়ি থেকেই তিনি মাদারাজাত ওলি ছিলেন, ওলি, বড় সাহেব মাদারাজাত ওলি, আলহামদুলিল্লাহ বলেন না। আমাকে বলল কি দোয়া পড়তাম, তো হঠাৎ করে আমি তো শরীয়ত নিয়ে আসি, আমি বললাম সাহেব বুখারী শরীফের কিতাবুল জুমায় একটা হাদিস আছে, নবীজি ঘোষণা দিয়েছেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ঠিক আছে আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ। কিন্তু আরফার ময়দানও দেখলাম এত বিনয়ের সাথে আরফাটা কাটাইলো। অনেকে আমরা গল্প গুজব করেছি, কথাবার্তা বলেছি। বড় সাহেবকে দেখলাম না, তিনি হুদুরুল কালবের সাথে একাগ্র চিত্তে কোন ধ্যান যেন মগ্ন আছেন। আলহামদুলিল্লাহ। তো ওনার এক নাতি মাঝে মধ্যে যায়, এটার সাথে একটু হালকা পাতলা খেলা করে, আর তারপর বড় সাহেব অবস্থায় আছে। তখন আমি চিন্তা করলাম, আয় আল্লাহ, যার মর্যাদা যত বড় তার হিসাব তত বড়। ঠিক না ঠিক? যারা মুমিনের দিলের কাটা থাকে মদিনা ওয়ালার দিকে। বাবা, তো কম্পাসের কাটার ধর্ম হলো উত্তরে দক্ষিণে থাকা। আর নবীজি বুখারী শরীফে ঘোষণা দিচ্ছেন, দলিল ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, রাওয়াহুল বুখারী। দলিল নবীজি ঘোষণা দিচ্ছেন, অবশ্যই ঈমান মদিনা শরীফের দিকে প্রত্যাবর্তন করে। এখানে ঈমান তো মাসদারের দুই রকম অর্থ হয়। এক ইসমে ফাইলের অর্থ হয়, ইসমে মাফউলের অর্থ হয়। এখানে ইসমে ফাইলের অর্থ হবে অবশ্যই ঈমানদারগণ, মুমিনগণ মদিনা শরীফের দিকে প্রত্যাবর্তন করে, যেমনি ভাবে সর্প তার আপন গর্তের দিকে প্রত্যাবর্তন করে। মুমিন যেখানে থাকুক না কেন, তার দিলের কাটা থাকবে মদিনা ওয়ালার দিকে। ঠিক না ঠিক? আর মদিনা ওয়ালার দায়িত্ব হলো তার মুমিন গুনাহগার উম্মতদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া। ইদানিং কালে একদল লোক বের হয়েছে যারা মূলত ওয়াহাবি খারিজির দালালেরা। তারা মাযহাবের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, তরিকতের ইমাম সাহেবদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। ঠিক না ঠিক? আরেকদল ইদানিং কালে বের হয়েছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বেঈমান মুনাফিক বলে ফতোয়া দিচ্ছে। এরা হলো শিয়ার দল। আর আগে যে উক্তিগুলো, এগুলো হলো ওয়াহাবি খারিজিদের উক্তি। ঠিক না ঠিক? ওয়াহাবি খারিজি শিয়ারা চতুর্মুখী এই যে আক্রমণ চালিয়েছে আমাদেরকে। আমাদের ঈমানের হেফাজত আল্লাহ পাক যদি না করেন, আমাদের উপায় আছে? মুস্তাদরাকে হাকিমের একখানা হাদিস স্মরণ হয়ে গেল। দলিল নবীজি ঘোষণা দিচ্ছেন, লা ইয়াগশিয়ান্না উম্মতি মিন বাদি ফাতানুল কাকাতু আলাইলিল মুসলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া কালিল, রাওয়াহুল হাকিম। আল্লাহু আকবার বলেন না। নবীজি ঘোষণা দিচ্ছেন, আমার পরে আমার উম্মতদেরকে ঘোর অন্ধকারাচ্ছন্ন রাতের ন্যায় ফিতনা ফাসাদে ঘিরে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি ঘোষণা দিচ্ছেন, সকালবেলায় মানুষ মুমিন অবস্থায় সকাল উদযাপন করবে, বিকালবেলায় কাফির হয়ে যাবে। হ্যাঁ, বিকালে এই যে কাফির অবস্থায় বিকাল উদযাপন করবে, আবার সকালবেলায় সে কাফির অবস্থায় সকাল উদযাপন করবে, বিকালবেলায় মুমিন হয়ে যাবে। অর্থাৎ কিছুক্ষণ মুমিন থাকবে, কিছুক্ষণ কাফির থাকবে। নবীজি ঘোষণা দিচ্ছেন, ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া কালিল। লোকেরা স্বল্প সম্পদের বিনিময়ে দিনকে বিক্রি করে ফেলবে। সেই সময় আসছে কিনা বাবা? মুখ খুলবে, আসছে কিনা? আজকে গ্রেটার মুসলিম বিশ্বের নেতৃত্বে যারা রয়েছে, তাদের ম্যাক্সিমাম লোক ইসলাম বিরোধী শক্তির সাথে হাত মিলিয়ে রেখেছে। ঠিক না বেটি? বর্তমান ক্ষমতাসীন সরকার ইসলামের সার্বিক উন্নয়ন কল্পে, দেশ ও জাতির সার্বিক উন্নয়ন কল্পে অনেক প্রশংসনীয় কাজ করেছেন, প্রশংসার যোগ্য। মাগার এই সরকারের মাঝেও কিছু সংখ্যক তথাকথিত নাস্তিক ইসলাম বিরোধী শক্তি ঢুকে মানুষ বানর থেকে হয়েছে এই উক্তি বাবাজান ছড়িয়ে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। আমি কয়েকখান বক্তব্য বলেছি, সরকার বাহাদুর আপনার মাঝে ইঁদুর ঢুকে গেছে। মানুষ পুকুর বাবাজান খনন করে মাছ খাওয়ার জন্য, মাছের চাষাবাদের জন্য, সেখানে কিন্তু অজান্তে কিন্তু সাপ ঢুকে পড়ে, কচ্ছপ ঢুকে পড়ে, কাঁকড়া ঢুকে পড়ে। ঠিক না ঠিক? আমি আপনার অজান্তে তো সর্প ঢুকে পড়ছে। ঠিক না ঠিক? তারা কারা? আল্লাহ চাহে তো হযরত
ছোট সাহেবের উসিলায় এবং বাংলাদেশের কিছু সংখ্যক ইসলামী চিন্তাবিদের উসিলায় মাননীয় প্রধানমন্ত্রীর খেদমতে হাজির হওয়ার পরে তিনি যথেষ্ট এই যে ভালোবাসা মায়া প্রদর্শন করেছেন এবং আশ্বাস দিয়েছেন অচিরেই এই সমস্ত ইসলাম বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কথাবার্তা ফুস্তাগাদি থেকে চিরদিনের জন্য উৎখাত করে দিবে। এবং ইয়াল্লাহ মুহাদ্দিস সাহেব ঘোষণা দেওয়া হয়ে গেছে, সবে আওয়াজ করে বলুন আমিন। এই বাংলাদেশ বাবা শাহজালালের দেশ, এই বাংলাদেশ খাজা শরফুদ্দিন চিশতির দেশ, এই বাংলাদেশ খান জাহান আলীর দেশ, এই দেশ সাহেব কাবিলা ফুলতুলির দেশ, এই দেশ খাজা এনায়েতুল্লাহর দেশ, এই দেশ ওলিয়া ওলিয়াদের দেশ, এই বাংলার মাটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি। ঠিক না ঠিক?